হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল পাতায় মোড়ানো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের কোন পিঠা। খুব ইজি আর মজার এই রেসিপিটা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তালের কোন পিঠা তৈরি করার জন্য ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ, ময়দা নিয়েছি 1/2 কাপ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিব 1/2 টিস্পুন। এখন একটু সবগুলো একসাথে মিক্স করে নিব। তালের কাঠ দিয়ে দেব 1 কাপ। ফ্রেশ তালের কাঠ আমি দুধ দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। চিনি দিয়ে দেব 1 কাপ আর 1/4 কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কে কতটুকু পরিমাণ চিনি খাবেন সেটার উপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করবেন। দিব ফ্রেশ নারকেল কোরানো 1/2 কাপ। এখন আমি দুধ অ্যাড করে দেব। আমি একটু একটু করে দুধ অ্যাড করব। নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু একটু করে দুধ অ্যাড করব আর মিশাতে থাকবো। সব কিছু একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। কতটুকু ঘন হয়েছে বা কতটুকু পাতলা হয়েছে কনসিস্টেন্সিটা আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি এখন কাঁঠাল পাতার কোন তৈরি করে নিব। অনেকগুলো কাঁঠাল পাতা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আপনাদের যাদের কাছে কাঁঠাল পাতা নেই তারা কিন্তু ফয়েল পেপার ইউজ করতে পারেন। আমি এখন এইভাবে কাঁঠাল পাতাটা মুড়িয়ে নিব আর একটা কোণের শেপ দিব। কোনটা তৈরি করার সময় টাইট করে করতে হবে যাতে খুলে না যায়। তারপর একটা টুথপিক দিয়ে সিকিউর করে দিতে হবে যেন খুলে না যায়। এইভাবে আমি বাকি পাতাগুলো কোণ করে নেব। কোণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা একটু নেড়ে নিব, কারণ কোণে দেওয়ার আগে ব্যাটারটা একটু নেড়ে নেওয়া দরকার। এখন আমি ব্যাটারটা কোণের মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু পুরোটাই ফিল করে দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু ফুলে উঠবে। আপনার স্ক্রিনে দেখে পরিমাণটা বুঝে নেবেন যে কতটুকু পরিমাণ অ্যাড করতে হবে। এখন আমি বাকি কোণগুলোতেও ফিল করে নেব। কোণগুলো ভরানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে একটু নারকেল কোরানো দিয়ে দিব। এখন আমি স্টিম করে নিব। আপনারা পানির অ্যামাউন্টটা দেখে নিন। পানিটা এমন করে দিতে হবে যেন বলক উঠে উপরে চলে না আসে। এখন আমি পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত স্টিম করে দেবো আর ঢাকনাটা লাগিয়ে রাখবো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। এখন আমি ঢাকনাটা খুলে নিব। পিঠাগুলো হয়েছে কিনা তা আমি চেক করে নেব। একটা কাঠি ভিতরে ঢুকিয়ে দিব। কাঠিটা ক্লিন হয়ে বের হয়ে এসেছে, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাকি অংশটুকু। পিঠাগুলো স্টিম করা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের পিঠাগুলো খুলে দেখাবো। পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।